এক টুকরো পড়ন্ত বিকেল। অনেকদিন পর ছাদে এসে দাঁড়ালো মিতু। মন খুলে আকাশ দেখার সুযোগ তার বহুদিন হয়ে ওঠেনি। মেঘগুলো স্থির, নিথর, যেন থমকে আছে কোনো অজানা ভাবনায়। সেই মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে এক ফালি অর্ধচাঁদ। সন্ধ্যা নামলেই হয়তো সে আলো ছড়াবে পৃথিবীর বুকে। বাতাসে উঠতে থাকা অগোছালো চুলগুলো এক হাতে খোপা করতে করতে মিতু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আগামীকাল থেকে সে একদম একা। 8 বছরের দীর্ঘ বিবাহিত জীবনের ইতি টেনে নিজের মতন বাঁচার সিদ্ধান্ত নিয়েছে সে। সন্তান না হওয়ার শূন্যতা দুজনার ভিতরে প্রথম থেকেই একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছিল। মিতু কোনোদিন মা হতে পারবে না। ডাক্তারের এই একটি মাত্র কথাই যেন ফয়সালের সাথে তার সম্পর্কের সমীকরণ বদলে দিল। দিনের পর দিন অফিসের কাজের অজুহাতে ঘন ঘন ট্যুর, ব্যস্ততার কথা বলে ফোনে কথা বলা কমিয়ে দেওয়া, কথা বলতে গেলে এড়িয়ে যাওয়া, সব মিলিয়ে দূরত্ব বাড়ছিল প্রতিদিন। একদিন প্রতিবাদ করতে গিয়েই ভেঙে পড়ল শেষ বিশ্বাসটুকু। ফয়সালের গায়ে হাত তুলল। সেদিনই বাপের বাড়ি চলে এসেছিল মিতু। বিগত 6 মাসে ফয়সাল অনেকবার এসেছে, ক্ষমা চেয়েছে। মিতুর মনও হয়তো কোনো এক দুর্বল মুহূর্তে গলে যেতে চেয়েছিল, কিন্তু গায়ে হাত তোলার স্মৃতিটা মনে পড়লেই বুকের ভেতরে বরফ হয়ে যেত। ইদানিং মিতুর মা বাবাও মেয়ের উপর বিরক্ত, কথা বলা বন্ধ করে দিয়েছেন। রাতে খাবারের টেবিলে নেমে এসেছিল এক ভারী নীরবতা। কেউ কারো দিকে না তাকিয়ে নিঃশব্দে খেয়ে উঠে গেল। শুধু ওর বাবা মাকে বলল, এখনো সময় আছে, বোঝাও। রাত 11টা। অসহ্য গরমে ঘরের আলোটা নিভিয়ে আয়নার সামনে এসে বসল মিতু। চিরুনিটা হাতে নিয়ে সে এক দৃষ্টিতে নিজের আবছা ছায়ার দিকে তাকিয়ে রইল। বাইরের নীরবতার চেয়েও বড় এক তাণ্ডব শুরু হলো মিতুর মনের ভেতর। নিজেকেই নিজে প্রশ্ন করল, আমি কি সত্যি মুক্তি পাচ্ছি, নাকি নিজেকে এক অতল অপরাধ বোধের দিকে ঠেলে দিচ্ছি? নিজের মন আবার প্রতিবাদ করে উঠল, কিন্তু ফয়সাল আমার গায়ে হাত তুলেছিল সেদিন। যে পুরুষ স্ত্রীর গায়ে হাত তোলে, তার সঙ্গে কি আবার একই ছাদের নিচেই থাকা সম্ভব হয়? পরক্ষণেই অপরাধ বোধ এসে আঁকড়ে ধরল। হ্যাঁ, ও হাত তুলেছিল, কিন্তু কেন তুলেছিল? আমি কি সেদিন ওকে মানসিক সীমানার শেষ প্রান্ত ঠেলে দেইনি? মা না হতে পারা নিয়ে নিজের ভেতরে সবটুকু ক্ষোভ একবারে ওর উপর চাপিয়ে দিয়েছিলাম। প্রমাণ ছাড়া
হয়তো সন্দেহ করেছিলাম। রাগের মাথায় মানুষ তো ভুল করেই। ফয়সাল কি গত 6 মাস ধরে এই একটা ভুলের জন্য শতবার ক্ষমা চায়নি? একটা ভুলের শাস্তিতে 8 বছরের ভালোবাসা আর সংসারটাকে এভাবে মুছে দেওয়া কি সত্যিই ন্যায়সঙ্গত? বিছানায় গিয়ে শুয়ে পড়ল মিতু। কিন্তু চোখ দুটো বন্ধ করতেই ফয়সালের সেই আকুতি মাখা মুখটা ভেসে উঠল। শেষবার যখন এসেছিল, ফয়সালের গলায় কি চরম আকুতি ছিল। আমরা কি আর একটা সুযোগের কথা চিন্তা করতে পারি না মিতু? অন্ধকারে ছটফট করতে করতে শেষ রাতে মিতু একটা সিদ্ধান্ত নিল। সব অভিমান, ক্ষোভ আর অতীত পেছনে ফেলে সে ফয়সালকে ক্ষমা করে দেবে। ফয়সাল ঢাকায় ফিরলেই সে নিজে ফোন করে তাকে এখান থেকে নিয়ে যেতে বলবে। তারা আবার নতুন করে জীবন শুরু করবে। এসব কথা ভাবতে ভাবতে এতদিনের মনে জমা থাকা অশান্ত মেঘগুলো এক নিমিষেই যেন কেটে গেল। সারা রাত মিতুর ঘুম হলো না। সকাল 8টা, ফোনের তীক্ষ্ণ শব্দে মিতুর চিন্তার সুতো ছিঁড়ে গেল। স্ক্রিনে ফয়সালের এক সহকর্মীর নাম। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো এক ঠান্ডা আর নিষ্ঠুর বার্তা। অফিসের কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে ভোরের দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফয়সাল আর নেই। হাত থেকে ফোনটা খসে পড়ল মিতুর। নিয়তি কত অদ্ভুত কৌতুক করতে জানে। যেই ফয়সালকে নিজের মন থেকে ক্ষমা করে আবার আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, নিয়তি তাকে সেই ক্ষমাটা মুখে উচ্চারণ করার সুযোগটুকুও দিল না। মিতু একসময় ভেবেছিল সে নিজে ফয়সালকে ছেড়ে চলে যাবে, কিন্তু নিয়তি তাকে এমন এক চিরন্তন নিঃসঙ্গতায় ঠেলে দিল যেখানে ক্ষমা করার মানুষটা আছে, কিন্তু ক্ষমা পাওয়ার মানুষটা আর নেই।